নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলি। যদিও বা তোমরা দীপাবলির ভিডিওটা অনেক দিন পরই পাবে, তার কারণ আমরা সোনামুখীবাসী আমাদের এই সোনামুখীর কালীঘাটটি পুজোর জন্য এতটাই মেতে থাকি যে পুজোর আপডেটগুলো তোমাদের দিনে দিনে দিতে পারি না। তো সেই কারণে কিছুদিন পর করেই তোমাদের ভিডিওগুলো এরপর দিতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো আজকে দীপাবলির দিনে কিছু কিছু রিচুয়ালস থাকে, অনেকের বাড়িতে থাকে আবার অনেকে করেও না। তো আমাদের বাড়িতে যেমন এরকম একটা রিচুয়ালস আছে যে পুজোর দিনে এরকম চাল বেটে প্রদীপ করতে হয় এবং প্রদীপটাকে জলে সেদ্ধ করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার প্রথমে জানাই শুভ দীপাবলি। তোমাদেরকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে, এখানে তো ঘড়ি নেই, এখন বাজে হচ্ছে বিকেল 5টা এরকম বাজে। আর এখানে সব প্রদীপ, আজকে প্রদীপ জ্বালানো হবে, সেই সব প্রদীপের ফলতে করা হয়ে গেছে, শুধু তেল দেওয়া হয়নি। তেল একটু পর করে মানে অল্প করে তেল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, আবার তেল ভর্তি করে দেওয়া হবে। তোমাদের আমি দেখিয়ে দিই। তারপর বাড়িতে সন্ধে দিয়ে প্রদীপ জ্বালানো হবে। তো দেখো প্রদীপের সলতে করা হয়ে গেছে, এবার শুধু জ্বালার পালা। তো এই প্রদীপগুলো দেওয়া হয় আমাদের বাড়ির বাইরেটা, মানে আমাদের যে দোকানটা আছে, বাবার যে দোকানটা আছে, সেই দোকানের যে গ্রিলগুলো আছে এবং দোকানের যে ঢালাইয়ের ওপরটা আছে সেখানে সুন্দর করে ডিজাইন করে রেখেছে বাবা, যাতে প্রদীপগুলো দেওয়া যায় এই দীপাবলির দিনে, সেইখানে দেওয়া হবে। আর এদিকে দেখো যে প্রদীপগুলো মা বানিয়েছে, 5খানা প্রদীপ, এই প্রদীপটাকে জলে এইভাবে সেদ্ধ করে নিচ্ছে। এটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে চাল মাটা আছে, শুধু চাল মাটা জল দিয়ে জাস্ট মিক্সিতে মাটা আছে মেশিনে। তো এটাকে এখন আচ্ছা বেসন বিউলি কলাই বাটা, মানে বিউলির ডাল, বিউলি কলাই আগে বাটতে হবে নাকি? বিউলি কলাইটা বাটতে হবে। ও আচ্ছা তখন দেখিয়ে দেবো। তো আজকে তো রাতে যাব পুজো দিতে, আর সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হবে, মোমবাতি প্রদীপই আমাদের প্রদীপ জ্বালায়। তো আর প্যাকাটি কাটিয়ে নেওয়া হয়েছে, সেই প্যাকাটি কাটিগুলো কোথায় গেল? ওখান থেকেও মানে শ্বশুরবাড়িতেও কিনেছে, সেটা দিয়ে গেল কালকে। যেহেতু আমি চলে এসেছি এখানে, এখন কলে জল এসছে, জল ভরা হচ্ছে। আর এখান থেকেও কিনে রেখেছে, তো সেটাও যখন প্রদীপ জ্বালানো হবে তখন পুরনো হবে। তোমরা আমার ব্লগ দেখতে দেখতে অনেকেই কম বেশি জেনে গেছো যে আমার বাবার বাড়িটা হচ্ছে বড়কালীতলায়। তো বড়কালী মায়ের মন্দির থেকে সামনের দিকে এগিয়ে এসে যে বুড়ো শিবতলার রাস্তাটা পড়ছে, তারপর যে পানাগড় রোড পড়ছে, আমার হচ্ছে সেই দিকেই বাড়ি। মানে বড়কালী মায়ের মন্দির থেকে এগিয়ে এসে বুড়ো শিবতলার মাঝখানে হচ্ছে আমার বাবার বাড়ি। তো এখন যাচ্ছে মায়ের গয়না আনতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের গয়না আনতে চলে গেলে তারপর আমরা এখানে সবাই মিলে প্রদীপ জ্বালাবো, মানে বাড়িতে বাড়িতে সব প্রদীপ দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তখন তোমাদের যেমনটা দেখিয়েছিলাম, মা ওই 5টা প্রদীপ সেদ্ধ করছিল জলে। তো সেই প্রদীপগুলো একটু তুলো দিয়ে সলতে করে তার মধ্যে তেল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর তার মধ্যে কিন্তু ছিল শিরিন নাড়ু, আর যেটাকে আমরা তাল আকুর বলি, সেটাকে আমরা অনেকে আবার কলাটিও বলে থাকি। তো সেটা একটু করে টুকরো করে ওই প্রদীপের মধ্যে দিয়ে তুলসী মন্দিরে দেখাতে হয় প্রদীপটাকে জ্বালিয়ে। তারপর শাঁখ বাজিয়ে সেই প্রদীপ দেখানো হয়ে গেলে জলের ধারা দিয়ে সেই প্রদীপকে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জও ছিল না, ওই 10% মতো চার্জ ছিল। তো সেই জন্য ফোনটা চার্জে বসিয়েছিলাম, আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছিলাম। তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এদিকে দেখো দাদু আর নাতনি মিলে প্যাকাটি পুরোচ্ছে, আর এদিকে এই ভাইপো ভাইজি এরাও
এদিকে রোশনাই, তারপর চরকি এসব জ্বালাচ্ছে। তো ওরা ভয় পাচ্ছে, তাই ওদের মা জ্বালিয়ে দিচ্ছে। তো যে যার মতো করে খুব সুন্দরভাবে আজকে দিনটা এনজয় করছে, কারণ যেহেতু দীপাবলির দিন সেই জন্য। আর এদিকে দেখো মা সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে, এবার এই প্রদীপগুলো বাবা এক এক করে এখানে সাজিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর আমিই করি, মানে আমি করি বলতে আমি প্রদীপের কলতেগুলো করি আর বাবাকে একটা একটা করে এরকম তুলোর মধ্যে রেখে একটা একটা করে দিই। আর আজকে মা করছে, কারণ আমার একটু অসুবিধা আছে সেই কারণে। তো খুব সুন্দর দেখো দেখতে লাগছে। আর বাবা খুব সুন্দর করে এই ছাদটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর এদিকে আমাদের বড় মায়েরও লাইট করে দিয়েছে, এরকম টুনি লাইট দিয়েছে পুরো রাস্তাটা, দেখতে বেশ সুন্দর লাগছে। আর প্রত্যেকের বাড়িতেই মানে বাড়ির ছাদে এরকম টুনি লাইটের চেন ঝুলোনো আছে, দেখতেও বেশ সুন্দর লাগে। দীপাবলির জন্য প্রত্যেকে এরকম বাড়িতে এই যে টুনি লাইটগুলো ঝুলিয়ে রাখে, এগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর দীপাবলির সময় এরকম সবাইকার বাড়িতে সুন্দর সুন্দর আলো জ্বলে, ঝলমল করে, পুরো আমাদের সোনামুখী পুরো ঝলমল করে আলোতে। তারপর দেখো এদিকে আমার এই ভাইটা এরকম প্যাকাটি কাটি দিয়ে খুব সুন্দর একটা করেছে, তার মধ্যে দিয়েছে এই তারাবাতিগুলো দিয়েছে, এবার ও জ্বালাচ্ছে। সেই জন্য আমাকে বললো, মিষ্টি দিদি চলো তুমি এসো একটু ভিডিও করে দাও, তুমি তোমার ইউটিউবে আমার এইটা দেখাবে। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। কেমন হয়েছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে, যেহেতু বাচ্চা মানুষ একটু কিছু করলে আনন্দ পায়, এবং সেটাতে ওদেরকে যদি আরও বেশি ভালো বলা হয় তাহলে আরও বেশি উৎসাহিত হয়, এটাই আর কি। আর এদিকে বড় মায়ের দেখো গয়না নিয়েও চলে গেল, সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর আমাদের এই বাড়িটা, নতুন বাড়িটা একটু টুনি লাইট দিয়ে বাবা সাজিয়েছে, এটাও বেশ দেখতে ভালো লাগছে, তাই না? তো আর এদিকে মা সরু চুগলি করছে, সরু চুগলি আর পায়েস করেছে, সিমইয়ের পায়েস, তো সেটা একটু টিফিন করে নিলাম। আর এদিকে এই রোশনাইগুলো না আমার মেয়ে একদম জ্বালাতে পারছে না, কারণ অনেক রকম কালার হচ্ছে আর এত ধোঁয়া যে আমাদের বড়দেরই এটা কষ্ট হয় ধোঁয়াটা দেখি, তো ওরা তো বাচ্চা, তো খুব ভয় পাচ্ছে, সেই জন্য একটাও জ্বালায়নি, ওই একটি কোনো রকম জ্বালিয়েছে। তারপর আমি এই বাইরে নিয়ে এলাম, তো ভাইকে বললাম তুই জ্বালা আমি একটু ভিডিও করি। আর এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ, কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এই প্রদীপগুলো দেখো সেদিন আরও যে তালাকুর এগুলো দেওয়া হয়েছে, এগুলো সব এটা দুধ দিয়ে করা হয়েছিল, এগুলো সকালে চা দিয়ে খাওয়া হয় বাসি। আর কালকে যে মায়ের পুজো দেওয়া হয়েছিল সেই সব প্রসাদগুলো বাবা নিয়ে এলো এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হলো পরের দিন, কালী পুজোর পরের দিন আজকে। তো কালকে ভিডিওটা শেষ করিনি, কাল ভাবলাম যে আজকে ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে সেরকম কিছু প্ল্যানিং নেই, কারণ আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর বাড়িতে সেরকমভাবে কেউ আসেও নি, মানে আমার পিসিরা সব আসবে ওই ভাইফোঁটার দিন করে এরকম, মানে ভাইফোঁটার আগের দিনে কি ভাইফোঁটার দিনে এরকম আসবে, তো তখন ব্লগ করবো আজকে। তো সেই জন্য ভাবলাম যে একবারে ভাইফোঁটার দিন ভিডিও করব, তখন সেদিনে ঠাকুর দেখতে যাব, সেরকম সেই ভিডিও করব। তো আজকে দুটো ভিডিও ওই জন্য আজকে কন্টিনিউ করছি, ভিডিওটা একসঙ্গে আপলোড করে দেবো, দুদিনের ভিডিও। কিছু নেই, কালকে কোনোরকম একটু শাড়িটা চেঞ্জ করে একটু প্রদীপ জ্বালিয়েছিলাম, মানে আমি জ্বালাইনি, মাই জ্বালিয়েছিল। আমি একটু সামনে একটু ভিডিও করলাম, একটু মেয়েকে নিয়ে বাইরে ছিলাম, কথা বলতে বলতে বন্ধ হয়ে গেলাম। আবার এখন এমনি একটু রেডি হলাম, মা বলছে যে বাড়িতে আছিস, মা বলছে একটু রেডি হ, মানে এমনি একটু আর কি রেডি হতে, কারণ বাইরে মেয়েকে নিয়ে তো সব, ও তো বাইরে বেরিয়ে যাচ্ছে, তো বাইরে বেরোতে হচ্ছে, দরজার বাইরে নাইটি পরে থাকবি, তো ওই জন্য একটা নর্মাল কুর্তিটা তোমার দেখেইছি, আর একটু কানের পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, আর ওকে নিয়ে দরজার সামনে দাঁড়াবো একটু। তো রোশনাইগুলো আছে, রোশনাইগুলোকে জ্বালিয়ে দিই, রোশনাইগুলো জ্বালাতে না খুব ভয় পাচ্ছে, তবু একবার জ্বালিয়ে দিই চল। আর রাত্রেবেলায় মেয়ে তো একটাও রোশনাই জ্বালাতে পারলো না, ও ভয়ই পাচ্ছিল খুব, তো আমিই জ্বালিয়ে দিলাম। আর একটু সন্ধ্যেবেলায় এখন টিফিন করে নিচ্ছি, রাতে যাব ঠাকুর দেখতে। তো বর ফোন করে বললো যে আজকেই চলো দেখে আসি, আজকে একটু ফাঁকা আছি, সেই জন্য আজকে গেলাম আমরা ঠাকুর দেখতে। তো চলো একবারে রেডি হয়ে দেখা হচ্ছে। দেখো হাফ রেডি হয়েছি, ড্রেসটা পরে নিয়েছি, এটা শুধু একটু মেকআপ করার পালা, মানে হালকা বলে একটু মেকআপ করবো, যাবো হচ্ছে ঠাকুর দেখতে। এখন বাজছে 11:15, তোমাদের ঘড়ি এখন দেখাতে পারছি না, ওই যে ঘড়ি মানে ব্যাটারি শেষ। তো এখন যাব ঠাকুর দেখতে। বরের সাথে ফোন করেছিল, বলেছিল যে সন্ধ্যেবেলায় ফোন করেছিল যে যাওয়ার জন্য, তো যাওয়ার কথা ছিল, তো বেরোনোর কথা ছিল 10টা সাড়ে 10টার মধ্যে ভেবেছিলাম বেরোবো, কিন্তু অলরেডি 10:55 বাজছে, লেট হবে এখন বেরোতে। আমি এখন রেডি হব, তারপর মেয়ে দুবার তিনবার উঠে গেল, ওকে আবার ঘুম পাড়ালাম, খাওয়া আমার হয়ে গেছে। তো এখানে সব এই যে এক বাক্স সবের জিনিস, মেকআপের জিনিসপত্র, মানে মেকআপের না সব কিছু আছে, মেয়ের আমার সব কিছু আছে, তো সব কিছু জিনিস আছে এর মধ্যে, টুকটাকভাবে রেডি হয়ে নিয়েছি হালকাভাবে। তো চলো রেডি হয়ে একবারে বেরিয়ে দেখা হচ্ছে। এবারে লাইটগুলো জোর আছে বল, আরে এই দুটো তিনটে জ্বলে নাই, এই দুটো তার।
তো লাস্ট শেষমেশ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এখন বাজে 11:15। আজকে একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি। সব কটা মন্দির একদম মানে মণ্ডপ ফাঁকা, কারণ যেহেতু কালী পুজোর পরের দিন খুব একটা ভিড় হয় না, তারপরের দিন থেকে ভিড়টা অসম্ভব হয়, মানে অসম্ভব ভিড় যেটাকে বলে সেটা। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একদম মেন গেটের দিকে আমরা যাচ্ছি। এটা আমরা যাচ্ছি একদম পানাগড় রোড থেকে, এটা সোজা এদিকে বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এক একটা থিম করেছে এরকম, এটা মা কালীর ঢাক বাজাচ্ছে খুব সুন্দর করে, একজন পুরোহিত মশাই পুজো করছেন সেরকম একটা থিম করেছে। আর এটা মেন গেট, রক্ষা মায়ের এটা মেন গেট। তো রক্ষাকালী দেখার পর আমরা এখন সোজা এদিকে চলে যাচ্ছি। এরপর আমরা এক একটা করে ঠাকুর দেখতেই থাকবো। তো এটা হচ্ছে কৃষ্ণকালীর মায়ের মন্দির। এটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, লাইটিংটা খুব সুন্দর করেছে। তো মায়ের মন্দিরে এখন ঢুকলাম না, কারণ পুরো মন্দির একদম ফাঁকা। আমাদের না কীরকম একটা লাগছিল যে মন্দিরে ঢুকবো, কীরকম একটা লাগছিলো। মাকে ওই বাইরে থেকে দেখে দর্শন করে চলে এলাম, কারণ যেহেতু আরেকদিন ঠাকুর দেখতে আসবো। তো এইটা বাঁ সাইডে, এটা বর্ধমান রোডের দিকে যাচ্ছি। বাঁ সাইডে এটা একটা ঠাকুর, এটা দক্ষিণখণ্ড কালী। তো ওটাকে আর মানে ওই মাকে আর দর্শন করলাম না, কারণ সব মাই তো এক, কিন্তু শেয়ার করা হলো না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো। খালি টেনশন হচ্ছিলো মেয়ে ঘুম থেকে উঠে যাবে, কারণ ওর একটু কাশি হচ্ছে, সেই কারণে আর গাড়ি থেকে নেমে আর দেখলাম না। আর এটা হচ্ছে স্টার্ট হচ্ছে মাইতো মায়ের মন্দির, যেটা আমাদের সোনামুখীর গর্ব মাইতো মা। তোমরা অনেকেই সবাই নাম শুনেছো এই মাইতো মায়ের ব্যাপারে। তো এই মাইতো মায়ের ফার্স্ট গেট এটাই শুরু হলো। এরপর একটা একটা করে কত গেট দেখতেই থাকবে তোমরা, কত লাইটিং, মানে এখনও মাইতো মায়ের কোথাও শুরুই হয়নি। তো এটা হচ্ছে রথতলার থেকে এটা হচ্ছে গেট। তো প্রত্যেকটা জায়গায় একটা করে গেট। মাইতো মায়ের লাইটিং মানে সব থেকে বেশি, আমাদের সোনামুখী যতগুলো কালী আছে সবার থেকে মাইতো মায়ের লাইটিংটা একটু বেশি হয়। আর আমাদের সোনামুখীর দেখতেই পাচ্ছ এটা একটা গেট। তো আমাদের সোনামুখীর কালী পুজো এই লাইটিংয়ের জন্যই বেশি বিখ্যাত। আর প্রত্যেকটা মায়ের মন্দির এত সুন্দর যে সেই কারণে প্যান্ডেলটা অতটা করতে হয় না, কারণ যেহেতু মন্দির এত সুন্দর কারুকার্য করে করা, তাই প্যান্ডেলটা অতটা করতে হয় না। লাইটিংটা খুব সুন্দর থাকার, আর লাইটিংয়ের জন্যই আমাদের এই সোনামুখীর কালী পুজো বিখ্যাত। তো দেখতে পাচ্ছ এটা একটা শোলের খুব সুন্দর করে একটা গেট করেছে নকশা করে, তারপর এরকম বলের মতো এরকম ওপরে এরকম মন্দিরে তালা চাবি পড়ে গিয়েছিলো, তো সেই কারণে আর ঢুকতেও পারলাম না। আর এত ছেলেগুলো মিলে নাচছিল ওখানে বক্সে গান চালিয়ে, তো সেই কারণে আর সামনে তো যেতেই পারলাম না। আর মন্দিরে যেতে আমি উঠতে পারবো না, সেই জন্য আর তোমাদেরকে মাকে দেখাতেও পারলাম না, নিজেও দর্শন করতে পারলাম না। তো নেক্সট আর একদিন ঠাকুর দেখতে আসবো বাবা মায়ের সাথে, সেদিনে তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। মাইতো মায়ের পাশেই আছে নবমধ্যম কালী। এই নবমধ্যম কালীর এই ফার্স্টে এই গেট শুরু হলো। আর টুনি লাইট দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই টুনি লাইটের এই যে চেনগুলো সাজানো, এগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগে রাস্তাটা, এবং সবথেকে ভালো কথা কি ফটোও ভালো আসে। তো রাস্তার পাশে দেখতে পাচ্ছি এরকম খাবারের দোকান বসেছে। আর মাইতো মায়ের মন্দিরের ওখানে তো অনেক দোকান বসে, অনেক কসমেটিক্সের দোকান থাকে, মেলাতে যেরকম দোকান বসে ঠিক সেরকম। আর দেখতেই পাচ্ছ এই নবমধ্যম কালীর এই যে প্যান্ডেলটা করেছে, এত সুন্দর প্যান্ডেল করেছে যে দেখে পুরো মন ভরে যাবে। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, আর পুরো সব কটা মন্দিরে মণ্ডপে একদম ফাঁকা ছিল, যার জন্য আমরা খুব সুন্দর করে মানে যে ঠাকুরের প্যান্ডেলগুলো গাড়ি থেকে নেমে দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো সবকটাই ফাঁকা ছিল। আর প্যান্ডেলগুলো অসাধারণ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর প্যান্ডেলটা করেছে যে এখান থেকে যেতেই মন যাচ্ছিল না। আমরা এখানে অনেক ফটো তুলেছি, তোমাদের সাথে পরে একদিন একটা কিছু ফটো দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। যেহেতু 12টা পেরিয়ে গেছিলো, মানে রাত 12টা পেরিয়ে গেছিলো, সেহেতু দেখতেই পাচ্ছ কিছু মায়ের মন্দিরে গেট পড়ে গিয়েছিলো, তো সেই জন্যই ভালো করে দেখাতে পারলাম না। কেমন লাগছে প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে আমার বর, চল। আর এটা হচ্ছে আদি মাইতো মায়ের মন্দির। এখানে দেখো একটা বিরাট বড় গাছ আছে, এই গাছটা কি গাছ আমি অতটা বুঝতে পারছিলাম না ঠিক, তো অনেক বড় গাছটা দেখো। এই গাছের সামনেই আছে মাইতো মা, এই আদি মাইতো মা। তো এখানেও কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল, আমাদেরকে বলছিল খিচুড়ি খেতে, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি সুতরাং একটু খিচুড়ি খেতে পারলাম না। তারপর আমরা এখানে রাস্তায় এই হোটেলটাই খোলা ছিল, রেস্টুরেন্টটা, তো এখান থেকে একটা রোল নিয়ে নিলাম। তো আমরা একটা জাস্ট এগ রোল নিলাম,
চিকেন রোল না এগ রোল? জাস্ট একটা, শুধু একটা। চিকেন চাউ এগ রোল। চিকেন চাউ এগ রোল, এটা কি? এই সেটার মধ্যে মাথা কেউ নেই রাস্তায়, আমরা ফাঁকাতে ঘুরতে বেরিয়েছি। কালকে ভিড়টা হবে বলো? তখন না এখানে প্রচুর ধুমধাম কালী পুজো হতো, তখন সোনামুখীতে এত ধুমধাম করে হতো না। সোনামুখী হতো কি না মানে সোনামুখী আদার্স কালী ধুমধাম হতো না। গেট দিয়ে দিয়েছে। না এই তো এই দিক থেকে দেখেছো তুমি তো। রোল খেয়ে আমরা চলে এলাম চামুন্ডা মায়ের মন্দিরের এখানে। তো মা চামুন্ডা কালীকে তো কোনোদিন দেখিনি, সেই ছোটোবেলায় কখন দেখেছি অতটা মনেও পড়ে না। তো এই চামুন্ডা কালীকে সামনে থেকে দেখতে সত্যিই খুব ভয়ঙ্কর লাগে, কিন্তু দেখার ভাগ্য বলতে পুরোপুরিটা হলো না, কারণ আমরা এতটাই রাত্রে বেরিয়েছি যে সব অনেক কালীর গেট পড়ে গেছে, মানে তালা চাবি পড়ে গেছে যাকে বলে। তো সেই জন্য বাইরে থেকে দেখলাম, আর কেউ ছিল না, তোমরা দেখলে একদম নির্জন, শুধু সিকিউরিটি গার্ড একজন শুধু বসেছিল ভেতরে। তাই কোনো রকমভাবে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর একটু প্রণামও করে নিলাম মাকে। আর এই চামুন্ডা কালী কিন্তু কালী পুজোর দুদিন পরেই বিসর্জন হয়ে যায়, মানে ভাইফোঁটার দিনে এরকম ভাইফোঁটার দিনেই মনে হয় বিসর্জন হয়ে যায়। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই একটা মায়ের মন্দিরে। তো এটা কোন কালী ঠিক মনেও পড়ছে না, কারণ আমাদের সোনামুখীতে অনেক কালী, প্রায় 32-33টা মনে হয় কালী, আরও বেশি হতে পারে, 35-40টাও হতে পারে। ছোটোবেলায় দেখতাম বাবার সাথে যখন ঠাকুর দেখতে যেতাম বিয়ের আগে, তখন বাবা অনেকগুলো ঠাকুর দেখাতো, মানে দুর্গা ঠাকুর তো প্রায় 33-34টা হয়ে যেত, আর কালী ঠাকুরও হয়ে যেত 18-19টা হয়ে যেত কালী ঠাকুর। তখন ছোটোবেলায় পায়ে হেঁটে ঠাকুর দেখতাম, মানে পায়ে হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা। কিন্তু এখন ওই 3-4টে ঠাকুর দেখার পর আর ঠাকুর দেখতে সত্যি পায়ে হেঁটে ইচ্ছেই করে না। কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখার, বাইকে চেপে বাইকে ঘুরে ঠাকুর দেখা, দুটো কিন্তু মানে আলাদা মজা। মানে পায়ে হেঁটে ঠাকুর দেখার মজাটা হচ্ছে সব থেকে বেশি। হেঁটে হেঁটে ঠাকুর দেখলে কি ওই অনেক সময় লেগে যাবে, আর অত ক্ষমতাও নেই। তো যাই হোক, এটা ছিল মনে হয় পাগলা কালী। তোমরা যারা সোনামুখীতে আছো তারা কমেন্ট করে বলবে যে আমি ঠিক ঠিক বলছি কিনা। আর এটা ছিল সত্যবীরতলায় একটা মধু শিব হয়, শিব দুর্গা, তো সেটাও একবার দেখে নিলাম। তারপর সত্যবীরতলা দিয়ে আমরা ঢুকছি সত্য কালীকে দেখবো বলে, মা সত্য মাকে দর্শন করবো, ব্যাস তাহলে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আবার যাব বাবা মার সাথে। আর এদিকে একটা কালী ছিল, এটা কি কালী ঠিক আমার মনে পড়ছে না, এটা মনে হয় কোনো কালীর গেট, যাই হোক আমার মনে পড়ছে না। কিন্তু এদিকে যাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1:20 এরকম বাজছে। আর তো চলো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রক্ষাকালীর মানে রক্ষাকালীর মেন গেট। তো পানাগড় রোডের দিকে যেটা যাচ্ছে, তারপর এখান দিয়ে আমরা ডান দিকে একদম বেঁকে যাবো, পুরুষেরতলা দিয়ে চলে যাবো হচ্ছে বাড়ি। তো এখানেই আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর মা রক্ষা মাকে তোমাদেরকে দেখাবো হচ্ছে পরের দিনে, বাবার সাথে যাব, তখন তোমাদেরকে এই কালীগুলো দেখাবো। আর এটা ছিল হচ্ছে আমাদের গঙ্গা মেলা, মা গঙ্গার মন্দির, মা গঙ্গা। তো চলো বাড়ির দিকে রওনা হচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার একটা ঠাকুর দেখার ব্লগ অবশ্যই আসবে, সাবস্ক্রাইব